আসসালামু আলাইকুম। বদ্দা গম আসো আর সাড্ডার কি অবস্থা? আমার ডিকশনারিটা আসলে এই পর্যন্তই। এর বেশি কোনো কিছু আমি জানি না। তবে এবারের বিপিএল এ চট্টগ্রামের টিমটাকে নিয়ে একটু ইভালুয়েট করতে চাই। আসলে কেমন হয়েছে একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চট্টগ্রামের টিমটা বিশ্লেষণ করব। গত বিপিএল এ চট্টগ্রামের টিমটা কিন্তু আমার বেশ পছন্দের একটা টিম ছিল। গত বিপিএল এ কমেন্ট্রি করছিলাম এবং খুব কাছ থেকে দেখেছি। আমার কাছে মনে হয় যে খুব বেশি বড় নাম না থাকার পরও চট্টগ্রাম টিমটা তাদের স্ট্রেংথটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করেছিল। এই বছর আসলে চট্টগ্রামের লাইন আপটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে আপনি যদি আমাকে স্ট্রেংথের কথা বলতে বলেন, আমি বলবো চট্টগ্রামের সবচাইতে বড় স্ট্রেংথ ইভেন একমাত্র স্ট্রেংথই কিনা সেটা হচ্ছে তাদের স্পিন ডিপার্টমেন্টের জায়গাটা। তাদের স্পিন ডিপার্টমেন্টটা বেশ প্রমিনেন্ট। দে হ্যাভ অফ স্পিনার, দে হ্যাভ মিস্ট্রি স্পিনার, দে হ্যাভ লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। অল টুগেদার আমার কাছে মনে হয় যে ইটস আ ভেরি স্পিন ফ্রেন্ডলি লাইন আপ, স্পিন হেভি লাইন আপ। আপনি যদি চিন্তা করে দেখেন, আবরার আহমেদ আছেন মিস্ট্রি স্পিনার, তানভীর ইসলাম আছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, আরাফাত সানি আছেন সেই জায়গাটা, এক্সপিরিয়েন্সটাও আছে, শেখ মেহেদী হাসান আছেন। সো শেখ মেহেদী হাসান তো আমাদের টি-20 ক্রিকেটে বাংলাদেশের বেস্ট স্পিনার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ওয়েদার আপনি যে কোনো ক্যাটাগরির স্পিনার বলেন না কেন, শেখ মেহেদী হাসান ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো স্পিন ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয় যে ইটস আ চ্যাম্পিয়ন লাইন আপ। বাট আপনি যদি বাদবাকি বিষয়গুলো একটু লক্ষ্য করে দেখেন, আমি জানি না, পেসারদের তালিকাটা আমরা একটু লক্ষ্য করে দেখলে বিদেশি কোনো পেস বোলার এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই। বিদেশি কোনো পেস বোলার নাই এই টিমটাতে। শরীফুল ইসলাম আছেন, মুকিদুল ইসলাম মুগ্ধ আছে, সুমন খান আছে। মুকিদুল ইসলাম মুগ্ধর উপর আমি খুব আশাবাদী, কারণ এই বছরের এনসিএলে মুগ্ধ দুর্দান্ত বোলিং করেছে। নতুন করে মুগ্ধকে আসলে পাওয়া গেছে। এবছরের এনসিএলটা অনেকের কাছেই পরিসংখ্যানের পাতায় আটকে আছে, অনেকে হয়তো বা খেলা দেখেন না। আমাদের দেশে আসলে এই টুর্নামেন্টগুলোকে খুব বেশি ফোকাস করা হয় না, হাইলাইট করা হয় না। বাট মুগ্ধ কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন এই এনসিএলে। সো মুগ্ধকে আমি দেখতে চাইবো যে এই বিপিএলে হি উইল ডু হিজ বেস্ট এবং উইল গেট দ্য বেস্ট আউট অফ মুকিদুল ইসলাম মুগ্ধ। শরীফুল আছেন, সবসময় বিপিএলে তিনি ভালো করে থাকেন। আবু হায়দার রনি, তার অপশনটাও অ্যাভেলেবেল আছে। জিয়াউর রহমান আমার কাছে মনে হয় যে কার্যকরী বোলার, কিন্তু আপনি গত বছর যদি খুলনার লাইন আপটাতে একটু লক্ষ্য করে দেখেন, জিয়াউর রহমান কিন্তু বল হাতে মাঝের ওভারগুলোতে, মাঝে 4টা ওভার চেঞ্জ অফ পেস, কাটার্স, এগুলোতে কিন্তু বিশেষ করে আমাদের এখানে যে এখন একটু স্লোইশ কন্ডিশন বা একটু ফগি কন্ডিশনে যখন খেলা হয়, ইভেন রাতের বেলাও যখন দেখা যায় যে বল ভেজা থাকে, জিয়াউর রহমানের বোলিং অপশনটা এটা কিন্তু একটা হ্যান্ডি অপশন। কিন্তু সব কিছু মিলিয়ে চিন্তা করলে আপনি এই টিমটাতে লোকাল মিডল অর্ডার ব্যাটার, নো নোটেবল লোকাল মিডল অর্ডার ব্যাটার, এটা একটা অনেক বড় চিন্তার জায়গা। ইভেন আমার কাছে মনে হয় যে ফরেন মিডল অর্ডার ব্যাটারের কথা যদি আপনি চিন্তা করেন, ক্যামেরন ডেলপোর্ট এই জায়গাটা আছেন, কামরান গুলাম আছেন, উইকেট কিপার নিরোশন ডিকওয়েলা, সব কিছু মিলিয়ে মিডল অর্ডার ব্যাটিংয়ে আমার কাছে মনে হয় যে একটা বড় ভ্যাকুয়াম আছে। কারণ দিন শেষে বিপিএলে বিদেশি প্লেয়াররাই মিডল অর্ডারে ম্যাচ জেতান, লোকাল প্লেয়াররা তাদেরকে সাপোর্টটা দেন। এই টিমটাতে মাঝখানে আমি ইভেন মানে ইন্টারন্যাশনাল কিছু লোয়ার অর্ডার ব্যাটসম্যান থাকেন, আপনি বিপিএল এর প্রত্যেকটা টিমে দেখবেন যে কিছু লোয়ার অর্ডার ব্যাটসম্যান থাকেন, তারা কিন্তু গেম চেঞ্জার হিসেবে থাকেন, যারা বিদেশি থাকেন মূলত। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আপনি একদম আন্ড্রে রাসেল থেকে শুরু করলে খুশদিল শাহ, ইভেন ইফতেকার, যারাই বিপিএল এ ভালো করেছেন, আপনি মানে সলিড ওই জায়গাটায় লোয়ার অর্ডার অপশনটাও নাই চট্টগ্রামের। মিডল অর্ডার ব্যাটিংয়েও লোকাল এবং ফরেনিয়ার সেই জায়গাটা, তো মানে আমি কথা বলতে বলতে থেমে যাচ্ছি কেন, আসলে আমি এই জায়গাটা চিন্তা করছি যে কম্বিনেশনটা আসলে তারা কিভাবে করবে। হ্যাঁ, স্ট্রেংথের কথাটা তো বলেছি, কিন্তু সত্যিকারের অর্থে মিডল অর্ডার ব্যাটিংয়ে এইখানে একটা বড় রকমের ভ্যাকুয়াম আছে। টপ অর্ডার ব্যাটিংয়ে আমার কাছে মনে হয় যে নাইম শেখ এই বিপিএলও 1, 2, 3 টপ স্কোরের মধ্যে থাকা উচিত, মানে থাকবে বলে আমার কাছে মনে হয়। কারণ বিপিএলে যেই ধরনের কন্ডিশনে খেলা হয়, যেই ধরনের মানের ক্রিকেট খেলা হয়, এই টাইপের ক্রিকেটের সঙ্গে নাইম শেখের চাইতে বেটার প্লেয়ার, আসলে বেটার ব্যাটসম্যান খুব কম আছে আমাদের দেশে। সো নাইম শেখ থাকবে। পল স্টার্লিং আমার কাছে মনে হয় যে আরও একটা অপশন, যদিও এই কন্ডিশনটাতে পল স্টার্লিং কতটুকু
গেম চেঞ্জার রূপে আবির্ভূত হতে পারবেন। আই ডোন্ট নো। সালমান হোসেন ইমন আছেন এই জায়গাটা। মাহফিজুল রবিন, আই এম ভেরি এক্সাইটেড টু সি হাউ মাহফিজুল রবিন পারফর্মস ইফ হি গেটস চান্স। তিনি যদি চান্স পান তাহলে তিনি কেমন পারফর্ম করেন, আমি আসলে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড। আমাদের খুব কাছের ছোট ভাই, হি ইজ আ ভেরি প্রমিজিং অ্যাসপেক্ট ফর বাংলাদেশ, বাট ওই লেভেলটা তো একটু ডিফারেন্ট। ওই লেভেলটাতে যেহেতু এখন পর্যন্ত রবিন ওইভাবে খেলে নাই, সো লেটস সি হাউ হি পারফর্মস ইফ হি গেটস অপরচুনিটি। মাহমুদুল হাসান জয় সেই জায়গাটায় আছেন। আমরা ইন রিসেন্ট টাইমসে উই হ্যাভ সিন মাহমুদুল হাসান জয় পারফর্মিং ইন দ্য শর্টার ফরম্যাট অফ দ্য গেম এবং এনসিএল টি20তে ভালো করেছেন। বাট তারপরও আমি ওভারঅল বলবো যে বিপিএল আন্দাজে ম্যাচ সিনারিও চেঞ্জিং জায়গাটাতে নাইম শেখ এবং পল স্টার্লিং ছাড়া আমি ওভারঅল ব্যাটিং লাইন আপে আই এম নট দ্যাট মাচ কনফিডেন্ট এনাফ ফর চট্টগ্রাম রয়্যালস। বোলিংয়ের কথাটা বলেছি যে দে হ্যাভ হিউজ রিসোর্স অফ স্পিনার্স, তাদের স্পিনিং রিসোর্সটা খুব ভালো। পেসের জায়গায় মুগ্ধকেও আমি সেই জায়গাটায় দেখতে চাই। সো লেটস সি হাউ দে পারফর্ম। তবে ব্যাটিংটা আসলে খুব বেশি আশাবাদী করতে পারছে না, কিন্তু দিন শেষে আমরা এর আগেও অনেক টিমকে দেখেছি যারা হয়তো বা কাগজে কলমে খুব বেশি এগিয়ে না থাকলেও মাঠের পারফরমেন্সে কিন্তু আমাদের সবার ধারণাকে আউটপ্লেট করে দিয়েছে। দেখা যাক চট্টগ্রাম সেই কাজটা করতে পারে কিনা এই বিপিএলে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।